আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত প্রায় 12:30 বাজে। এখন মেয়ের আচার খেতে মন চাইছে, জলপাইয়ের আচার। তো ফ্রিজে অল্প পরিমাণ কিছু জলপাই ছিল, জলপাইগুলো একটু নষ্ট নষ্টও হয়ে গিয়েছে। তারপরে চিন্তা করলাম যে না, মেয়েকে আচার বানিয়ে দিই, তাই চুলার কাছে আসা। জাস্ট প্রথমে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কিছু ছিলে রাখা রসুন দিলাম, তারপরে শুকনো মরিচ দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়বো। নেড়ে আমি কিছু মানে আস্তা সরিষা দিয়ে দিয়েছি। তো সরিষা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা এটা অ্যাড করব। অ্যাড করে নাড়তে চাড়তে থাকবো, জাস্ট মশলাটা ভাজা ভাজা হতে যত সময় লাগে। তো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই যে প্রায় হয়ে গিয়েছে মশলাটা ভাজা ভাজা। তো মশলাটা যখন ভাজা ভাজা হবে, আমি জাস্ট একটু হলুদের গুঁড়ো অ্যাড করব। কারণ হলুদের গুঁড়ো অ্যাড করার কারণ কালার, অনেকেই কালার মানে জলপাইয়ের কালারটা রাখতে পছন্দ করে, কেউ একটু কালার দেয়। তো আমার জলপাইটা আসলে কেমন জানি হয়ে গিয়েছে, এই জন্যেই হচ্ছে আমি ওটা একটু অ্যাড করলাম। অ্যাড করে জাস্ট একটু নাড়াচাড়া করতে থাকবো। তো জলপাইয়ের আচার আর আমের আচার আর যার আচারই করেন না কেন, এটা হচ্ছে আপনি যে কোনো প্রসেসে করা যায়। এক একজনের আসলে এক এক রকম, কেউ সিদ্ধ করে নেয়, কেউ হচ্ছে কাঁচা দেয়। আমি জাস্ট পেকেই গিয়েছিল, তো এই কারণে কাঁচাই দিয়ে দিলাম। তো কাঁচা দিয়ে আমি এখন খুন্তি দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে নিব। যেহেতু আমার আগে থেকেই একটু নরম ছিল, তারপরে জালে পড়ে ওটা তো পুরাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি জাস্ট একটু সিরকা অ্যাড করব। অনেকে সিরকা প্রথমে দিয়ে জলপাই সিদ্ধ করেন, আবার অনেকে হচ্ছে পরে দেন। এটা যার যার আসলে পার্সোনালিটি। অনেকে হচ্ছে আপনার এক এক প্রসেসে রান্না করে। তো রান্নাটা হলো একটা শিল্প, যে যেভাবেই রান্না করুক না কেন, যদি প্রসেসিংটা জানা থাকে তো সেটা খেতে মজাই হবে। তো আমি এখানে চিনি অ্যাড করব। তো আমার ছেলে মেয়ে আবার মিষ্টি খুব পছন্দ করে, তাই চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। যে যেমন খাবেন সেরকম চিনি অ্যাড করবেন। তো আমার মেয়ে বলতেছে, না আম্মু এখানে আরও একটু চিনি দাও, তাহলে আরও ভালো লাগবে। সেখানে আমি আবারও একটু চিনি অ্যাড করব এর মধ্যে। তো চিনি দিয়ে একটু পানি কিন্তু উঠছে, ভালোই পানি উঠছে। তো আমি আবার একটু চিনি অ্যাড করলাম। তো এখানে বেশ কিছু সিরকা এবং চিনির পানি দুটো আসলে বেশ কিছু পানি উঠছে। তো যাই হোক, আমি নাড়তে চাড়তে থাকবো। আর এরপরে হচ্ছে ভেজে রাখা যে পাঁচফোড়নটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। যদিও এটাতে অনেক আগেরই পাঁচফোড়ন ছিল, তো কালারটা একটু কেমন জানি হয়ে গিয়েছে। তো এখানে দেখেন পাঁচফোড়নটা দেওয়ার পরেই কিন্তু কালারটা কেমন কালসা কালসা হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, এটা ভাজা ভাজা হতে হতে ওর একটা নিজস্ব যে কালার আছে ওটাও চলে আসবে। তো এইভাবেই হচ্ছে আমি নাড়তেছি, নাড়তে নাড়তে যখন আসলে তেল উঠে যাবে, তখনই আসলে আমি কিছু সময় নেড়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার কাছে মনে হচ্ছে যে তেল উঠে গেছে। আমি অনেক সময় ধরেই আসলে রান্না করছি, জাস্ট আমি ঢেলে দিলাম, পরিবেশন করলাম। দেখেন কেমন হয়েছে। তো খাওয়াতে পারছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।